তুলসী মালা পরার আগে এই ৫টা জিনিস না জানলে ভুল করতেই পারেন। তুলসী মালা কি শুধু ধর্মীয় প্রতীক, নাকি এর আছে গভীর নিয়ম আর প্রভাব? আজকের এই ভিডিওতে জানবেন কখন তুলসী মালা পরা উচিত, কি কি করা উচিত নয়, আর কোন কাজগুলো একেবারেই করা যাবে না। শেষ পর্যন্ত দেখুন কিন্তু, কারণ একটা ভুল আপনার জন্য হতে পারে অশুভ। তুলসী মালা শুধু একটা মালা নয়, এটা ভক্তি আর শুদ্ধতার প্রতীক। এই তুলসী মালা কখন পরবেন? সকালবেলা স্নান করে পরিষ্কার অবস্থায় তুলসী মালা পরা সবচেয়ে ভালো। আর ভগবান বিষ্ণু বা কৃষ্ণের নাম জপ করার সময় এটা পরা বিশেষ শুভ। আচ্ছা, কি কি করণীয়? তুলসী মালা পরে সবসময় পরিষ্কার ও পবিত্র থাকার চেষ্টা করুন। নিয়মিত জপ বা প্রার্থনা করলে এর ফল আরো বেশি পাওয়া যায়। আর তুলসী মালা পরে কখনো ননভেজ খাবেন না। আজকাল অনেকেই ননভেজ খেয়েও তুলসী মালা পরছেন, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। মদ্যপান, এই ধরনের নেশা করা যাবে না। কোনো রকম গ্যাম্বলিং বা জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ। আর তামসিক পদার্থ যেমন পেঁয়াজ, রসুন এগুলো বর্জনীয়ই শ্রেয়। অশুদ্ধ জীবনযাপন করা একেবারেই যাবে না। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে দীক্ষা না হলে কি তুলসী পরা যাবে না? এরকম কোনো শাস্ত্রে লেখা নেই। জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো বয়সেই তুলসী মালা ধারণ করা যেতে পারে। তুলসী মালা সঠিক নিয়মে পড়লে জীবনে আসে শান্তি আর ইতিবাচক শক্তি। এটা কেবল অলংকার নয়, এটা হচ্ছে রেসপেক্ট। তুলসীকে রেসপেক্ট দিলে তুলসী আমাদের কৃপা করবেন। তবে দেবী তুলসী মাকে কৃপা পাওয়ার জন্য আমাদের অবশ্যই নিজের জীবনে ভক্তি, সদাচার এগুলো আনা খুবই প্রয়োজন। ওয়্যারিং এ তুলসী মালা ইজ নট জাস্ট অ্যান অ্যাক্ট অফ ফেথ, ইট ইজ আ কমিটমেন্ট টু পিওরিটি, ডিসিপ্লিন অ্যান্ড ডিভোশন। আপনি কি তুলসী মালা পড়েন? কমেন্টে জানাবেন।